আচ্ছা, তাহলে আমাদের ইথারের মধ্যে থেকে আমাদের বেসিক কি রয়েছে? ইথারের মধ্যে থেকে আমাদের বেসিক যে জিনিসটা প্রথমত শিখতে হবে সেটা হচ্ছে প্রিপারেশন প্রসেস। ঠিক আছে, প্রথম নাম্বার 1 যেটা শিখতে হবে ইথার থেকে সেটা হচ্ছে আমাদের প্রিপারেশন প্রসেস অফ দ্য প্রিপারেশন প্রসেস অফ ইথার। তো প্রিপারেশন প্রসেস অফ ইথারের মধ্যে থেকে যদি আমরা দেখে থাকি তাহলে প্রিপারেশন প্রসেস অফ ইথার আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি বলি প্রিপারেশন প্রসেস অফ ইথার, তো প্রথম আমাদের নাম্বার 1 যে মেথডের থ্রু দিয়ে আমরা প্রিপারেশন করতে পারি সেটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের কি করব? অ্যালকোহলের মধ্যে আমি কি করাবো? অ্যালকোহলের ডিহাইড্রেশন করাবো। ওকে, তাহলে অ্যালকোহলের ডিহাইড্রেশন করলে কি হবে? অ্যালকোহলের ডিহাইড্রেশন করলে ওটা ইথরে কনভার্ট হয়ে যাবে। তো দেখা যাক কীভাবে ইথারকে ডিহাইড্রেশন করা যেতে পারে। তার প্রথম প্রসেস হচ্ছে, আমি যদি বলে থাকি আমার কাছে একটা অ্যালকোহল আছে, অ্যালকোহল মানে কি ডিগ্রি, কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। কত ডিগ্রি অ্যালকোহল থাকতে হবে? 1 ডিগ্রি অ্যালকোহল থাকতে হবে। ওকে, তাহলে দ্যাট ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি কাকে বলে? 1 ডিগ্রি তাকেই বলে যেখানে কার্বনের সাথে একটা ওইজ লেগে থাকবে। যে কার্বনের সাথে ওইজ লেগে থাকবে তার সাথে পাশে কেবলমাত্র একটাই কার্বন গ্রুপ থাকবে, দ্যাট ইজ নোন অ্যাজ 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি আমরা যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিই, কনসেন্ট্রেটেড কী দেবো? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিচ্ছি। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড যদি দেওয়া হয় তাহলে আমাদের কি তৈরি হবে? RCH2, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড H3PO4, যে কোনো রিয়েজেন্ট। ঠিক আছে, তো আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিডের মধ্যে থেকে আমরা যদি এর মধ্যে অ্যাড করি তাহলে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে CH3 CH2, তার মধ্যে আমাদের তৈরি হচ্ছে CH2 আর তৈরি করবে। মানে ব্যাপারটা কীরকম হলো? ব্যাপারটা যদি আমি পুরোটাকে দেখাই তাহলে কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে RCH2 গ্রুপটা ছিল সেই RCH2 গ্রুপটা কতবার অ্যাড হয়ে গেল এই জায়গাটাতে? এখানে একবার অ্যাড হলো আর এখানটায় কি হলো? একবার অ্যাড হলো। এবার মাঝে কি থাকবে? মাঝে থাকবে একটা অক্সিজেন থাকবে। আমি মেকানিজমটা করে দেখাচ্ছি। মাঝে আমাদের কে থাকবে? মাঝে একটা অক্সিজেন থাকবে। অক্সিজেন থাকলে আমাদের কি হয়ে যাবে? দ্যাট ইজ ইথার তৈরি করবে। ওকে, তাহলে এটা কি হলো? এটা হলো ইথার আমাদের তৈরি হলো। এইভাবে আমরা ইথারকে প্রিপেয়ার করতে পারি। আর CH2 অক্সিজেন, CH2 আর দ্যাট ইজ নোন অ্যাজ আমাদের ইথার আমরা দেখতে পেতে পারি। আচ্ছা, মেকানিজমটা কেমন হতে পারে? এখান থেকে আমরা কি দেখবো এবার? মেকানিজমটা আমরা কেমন দেখতে পেতে পারি। মেকানিজম যদি আমরা করি তাহলে মেকানিজমের মধ্যে থেকে আমরা যদি বলে থাকি প্রথম মেকানিজম নাম্বার 1 সেটা হচ্ছে RCH2OH আছে, তার মধ্যে আমরা নিচ্ছি কি? তার মধ্যে আমরা নিলাম হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিলাম। কি নিলাম? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিলাম। ওকে, তাহলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি নেওয়া হয় তাহলে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন এখানে রয়েছে। অক্সিজেনে কি রয়েছে? অক্সিজেনে রয়েছে লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন গিয়ে কাকে অ্যাটাক করবে? হাইড্রোজেনকে অ্যাটাক করবে। অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন গিয়ে কাকে অ্যাটাক করবে? হাইড্রোজেনকে অ্যাটাক করবে। আর হাইড্রোজেনকে যদি অ্যাটাক করে তাহলে আমাদের তৈরি হবে CH2OH2 প্লাস আমাদের তৈরি করবে। আর CH2H2O প্লাস তৈরি হলো, সেটা হচ্ছে অক্সোনিয়াম আয়ন। এটাকে কি বলা হয়ে থাকে? অক্সোনিয়াম আয়ন বলা হয়ে থাকে। ওকে, দ্যাট ইজ নোন অ্যাজ অক্সোনিয়াম আয়ন আমাদের দেখতে পাওয়া যায়। দ্যাট ইজ নোন অ্যাজ অক্সোনিয়াম আয়ন আমরা দেখতে পেতে পারি। তাহলে অক্সোনিয়াম আয়ন যখন আমরা দেখতে পেতে পারি, এবার অক্সোনিয়াম আয়ন কি করবে? অক্সোনিয়াম আয়ন এবার সেকেন্ড স্টেপে এটা কি তৈরি হয়েছে? একটা অক্সোনিয়াম আয়ন তৈরি হয়েছে। ওকে, এবার আমরা যদি সেকেন্ড স্টেপে যাই তাহলে সেকেন্ড স্টেপে আমরা কি দেখতে পারি? যে RCH2OH2 প্লাস অক্সোনিয়াম আয়ন এটা ছিল, মানে ওই কম্পাউন্ডটাই কী করছে? এখানে পার্টিকুলার কম্পাউন্ডটা এখানে এসে কী করছে? রিয়াকশান করছে। তাহলে রিয়াকশান করলে সেটা কার সাথে রিয়াকশান করবে? CH2OH এর সাথে রিয়াকশান করবে। তার সাথে রিয়াকশান করলো আর CH2OH2 প্লাস সেটা রিয়াকশান করবে কার সাথে? আর CH2OH এর সাথে রিয়াকশান করবে। তাহলে এখানে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন এসে কার্বনে অ্যাটাক করবে
আর এখান থেকে H2O খুলে বেরিয়ে চলে যাবে। কি বললাম, এখানে অক্সিজেন এসে কাকে অ্যাটাক করবে, কার্বনে অ্যাটাক করবে, পাশের H2O আমাদের কী হবে, খুলে বেরিয়ে চলে যাবে। ওকে, তাহলে পাশের H2O যদি আমাদের খুলে বেরিয়ে চলে যায় তাহলে কম্পাউন্ডটা দেখতে পাওয়া যাচ্ছে কেমন, আর CH2, এখানে যাবে হচ্ছে অক্সিজেন, আর CH2-র পাশে থাকবে হচ্ছে আমাদের এখানে অক্সিজেন, তার পাশে দাঁড়াবে হচ্ছে CH2, আর এখানে হলো আর। আচ্ছা, আমি এটাকে যদি আরটাকে আর ড্যাশ দিয়ে দিই, আরটাকে আমি কি দিলাম, আর ড্যাশ দিই, তাহলে কম্পাউন্ডটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে আমাদের ইথার আমাদের তৈরি হলো। তাহলে আমরা কি করে ইথারকে তৈরি করতে পারি, আমরা হচ্ছে এই প্রসেসের থ্রু দিয়ে আমরা ইথারকে বানাতে পারি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নর্মাল মেকানিজম, আর CH2OH সেটা হচ্ছে H+ এর সাথে রিয়াকশান করলো, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি থাকে তাহলে আর CH2OH2+, সেখানে আর CH2OH2+ এর সাথে R-CH2OH যখন গিয়ে রিয়াকশান করছে তখন আমাদের তৈরি হচ্ছে কি, আর CH2 অক্সিজেন CH2 R-, তাহলে এটা কি তৈরি করলো, এটা হচ্ছে নর্মাল ইথার আমাদের তৈরি করলো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এই গেল হচ্ছে প্রিপারেশন প্রসেস অফ দ্য ইথার বা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল আমরা কিভাবে করতে পারি। একটা মেকানিজম দেখানো হলো, এখান থেকে আমরা বলতে পারলাম যে মেকানিজমটা আমাদের এটা রয়েছে। ওকে, আচ্ছা, না 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য কিন্তু এই রিয়াকশানটা হওয়াটা ডিফিকাল্ট। কেবলমাত্র কার জন্য হতে পারে, মেনলি 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য হতে পারে, কেননা 1 ডিগ্রি অ্যালকোহল ইজিলি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের প্রেজেন্সে কী হয়ে যাচ্ছে, ইথারকে ফর্ম করছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? ওকে, একটা এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের একটা এক্সাম্পল যদি আমরা দেখাই, এক্সাম্পল অফ ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ওকে, তাহলে এক্সাম্পল অফ ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। আমরা যদি ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের এক্সাম্পলটাকে আমরা এখান থেকে দেখে থাকি তাহলে আমরা কি দেখতে পাই, সাপোজ আমাদের এখানে রয়েছে CH2OH, দ্যাট ইজ নোন অ্যাজ ইথানল, দ্যাট ইজ আমাদের কি বলা হচ্ছে, ইথানল বলা হচ্ছে। ওকে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, ইথানল বলা হচ্ছে। এবার ইথানল যদি আমাদের থেকে থাকে তার মধ্যে আমরা কি নিচ্ছি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিচ্ছি। ওকে, কি নিলাম, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিলাম। তাহলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H+ এর সাথে রিয়াকশান করবে, অক্সিজেনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে সেটা কি করবে, H+কে গিয়ে অ্যাটাক করবে, আর অ্যাটাক করলে পর তাহলে আমাদের কম্পাউন্ডে তৈরি হবে কি, CH3 CH2 অক্সিজেন CH2 তৈরি হলো। তাহলে কি হলো, এটা কম্পাউন্ডের নাম কি, ডাই ইথাইল ইথার। দুটো পাশে কি আছে, ইথাইল গ্রুপ আছে, তার জন্য আমাদের কি নাম হবে, এটার নাম ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার নাম দেখতে পাওয়া যাবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ ডাই ইথাইল ইথার। সিমিলারলি আমরা যদি এখান থেকে যদি বলে থাকি যে এমন একটা রিয়াকশান দেখতে পাওয়া যাচ্ছে যেখানে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে, অ্যান্ড আইসোপ্রোপাইল অ্যালকোহলের মধ্যে আমরা আরেকটা জিনিস নিচ্ছি, আরেকটা এক্সাম্পল করাচ্ছি। ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি এখান থেকে করানো হয়ে থাকে তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ আইসোপ্রোপাইল অ্যালকোহল। আমরা এখান থেকে কী বলতে পারি, আমরা সেকেন্ড যে এক্সাম্পলটা নেব এখান থেকে, এটা হচ্ছে নাম্বার 1, অ্যান্ড আমরা এরপরে নিচ্ছি নাম্বার 2, দ্যাট ইজ নোন অ্যাজ CH3 কার্বন CH3 কার্বন CH3, এখানে একটা হাইড্রোজেন, এখানে কি আছে OH। তাহলে এই কম্পাউন্ডের নাম কি, দ্যাট ইজ নোন অ্যাজ আইসোপ্রোপাইল অ্যালকোহল। ওকে, এটাকে কি বলবো, আইসোপ্রোপাইল অ্যালকোহল বলবো, দ্যাট ইজ আইসোপ্রোপাইল অ্যালকোহল বলবো। ওকে, আইসোপ্রোপাইল অ্যালকোহল যদি থেকে থাকে ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি আমরা দিই, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি এর মধ্যে দেওয়া হয় তাহলে এখান থেকে দুটো কম্পাউন্ড কিন্তু তৈরি হয়। কি ধরনের দুটো কম্পাউন্ড তৈরি হতে পারে, প্রথম তো আমাদের এখান থেকে একটা ইথার তৈরি হবে। ওকে, আর সেকেন্ড হচ্ছে এখান থেকে একটা ডাবল বন্ডেড কম্পাউন্ড মানে অ্যালকিন তৈরি হবে। কি বললাম, প্রথমত এটা তো ডিহাইড্রেশন করা হচ্ছে, তাহলে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল মানে কি, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল মানে তো অ্যালকিন তৈরি হয়, মেনলি অ্যালকিন তৈরি হয়। অ্যালকিন মানে কি, যেখানে ডাবল বন্ড আছে সেই অ্যালকিন মেনলি তৈরি হবে, তাছাড়া কি তৈরি হবে, তাছাড়া আমাদের ইথার তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে দুটো কম্পাউন্ড আমরা এখান থেকে তৈরি করে দেখাবো। একটা হচ্ছে আমাদের অ্যালকিন মানে কীরমভাবে তৈরি হবে, অ্যালকিন যদি হয় কতগুলো কার্বনের অ্যালকিন হবে, 3টে কার্বনের অ্যালকিন হবে, কেননা কার্বন নাম্বার আছে কটা, 3টে। তাহলে 3টে কার্বনের অ্যালকিন যদি আমি করি তাহলে কোন অ্যালকিনটা হবে, এখানে ডবল বন্ড দিয়ে দিই,
তাহলে বাকিগুলো হিসাব করে হাইড্রোজেন বসাই, কার্বনের 4টে হাত, তাহলে এখানে হবে 3টে CH3, এখানে অলরেডি একটা হাইড্রোজেন, বিকজ 1 2 3 অলরেডি 3টে হাত আছে, সো এখানে কটা হাইড্রোজেন হবে? একটা হাইড্রোজেন, আর এখানে হবে কটা হাইড্রোজেন? 2টো হাইড্রোজেন। তাহলে কম্পাউন্ডটার নাম কি হলো? মিথ ইথ প্রো, তাহলে প্রোপিন কম্পাউন্ডটার নাম কি হলো? প্রোপিন হচ্ছে কম্পাউন্ডটার নাম, দেখতে পাবো, দ্যাট ইজ মেজর কম্পাউন্ড। এটা কিন্তু মেজর হবে, এটা কিন্তু মাইনর হবে না, বিকজ এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আমি মেজর কম্পাউন্ড মানে হচ্ছে ইথার কেবলমাত্র কোন অ্যালকোহলের জন্য আমরা অ্যাপ্লিকেবল পাচ্ছি? 1 ডিগ্রির জন্য পাচ্ছি, ঠিক আছে? কিন্তু যখনই 2 ডিগ্রি হয়ে যাবে মেজর কম্পাউন্ড কে হয়ে যাবে? মেজর কম্পাউন্ড অ্যালকিন হয়ে যাবে। কিন্তু মাইনর হিসেবে কে তৈরি হবে? একটা ইথার প্রোডাকশান হবে। মাইনর হিসেবে কে তৈরি হবে? একটা ইথার প্রোডাকশান হবে। কীরকম? এখান থেকে CH3, এখানে অক্সিজেন, এখানে কার্বন, এখানে CH3, এখানে কি আছে? CH3, দ্যাট ইজ হাইড্রোজেন, দ্যাট ইজ হাইড্রোজেন। ওকে, তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হলো? ডাই আইসোপ্রোপাইল ইথার। কেননা কম্পাউন্ডের নাম কি ছিল? আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে কম্পাউন্ডটার নাম এখন কি হবে? ইথার হয়ে গেছে, তাহলে নাম কি হবে? ডাই আইসোপ্রোপাইল ইথার হচ্ছে নমেনক্লেচার, দেখতে পাবো। ডাইটাকে কেন ইউজ করলাম? বিকজ 2টো এসেছে, তার জন্য নামের আগে কি ইউজ করা হয়েছে? ডাইকে ইউজ করা হয়েছে। আইসোপ্রোপাইল মানে হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, দ্যাট ইজ নোন অ্যাজ আমাদের মাইনর প্রোডাক্ট আমাদের তৈরি করলো। তাহলে এখান থেকে কী তৈরি হলো? এটা হলো মাইনর প্রোডাক্ট তৈরি হলো। আর তার মানে আমি এখান থেকে ট্রিক কী শিখলাম? ট্রিক একটা জিনিসই শিখলাম, প্রিপারেশন অফ ইথারের মধ্যে থেকে প্রথম টপিক কী আছে? প্রথম টপিক হচ্ছে যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে তার মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে দেওয়া হয় তাহলে কি তৈরি হবে? ইথার তৈরি হবে। কিন্তু যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকে লাইক আইসোপ্রোপাইল অ্যালকোহল, তখন মেজর কম্পাউন্ড কে তৈরি হবে? ডাবল বন্ডেড কম্পাউন্ড হবে মেজর, আর ইথার কি হবে? ইথার হচ্ছে মাইনর কম্পাউন্ড হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, ব্যাস এই গেল হচ্ছে আমাদের প্রিপারেশন অফ ইথারের জন্য আমাদের মেন মোদ্দা কনসেপ্ট ছিল। ওকে, আচ্ছা, আমি যদি একটা 3 ডিগ্রি অ্যালকোহলের কথা এবার বলি, আমরা তো 2 ডিগ্রি শিখলাম, এরপরে আমরা বলতে পারি কি 3 ডিগ্রি অ্যালকোহলের কথা আমরা বলতে পারি। সেটা কি আছে? CH3, কার্বন, CH3, আর একটা রয়েছে কি নিচে CH3, দ্যাট ইজ OH। এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হচ্ছে টার্ট বিউটাইল অ্যালকোহল। এই কম্পাউন্ডের নাম হচ্ছে টার্ট বিউটাইল অ্যালকোহল, দ্যাট ইজ টার্ট বিউটাইল অ্যালকোহল, দ্যাট ইজ 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, 3 ডিগ্রি অ্যালকোহল। টার্ট বিউটাইল অ্যালকোহলের মধ্যে থেকে যদি আমি দেখি, এবার একটা কথা বলার আছে, টার্ট বিউটাইল অ্যালকোহল কিন্তু কখনোই ইথার প্রোডাকশান করবে না। কি বললাম? টার্ট বিউটাইল অ্যালকোহল কখনোই 3 ডিগ্রি মানে 3 ডিগ্রি অ্যালকোহল যেহেতু রয়েছে, সো এটা কখনোই প্রোডাকশান করবে না। কার? ইথারের প্রোডাকশান করবে না। তাহলে অনলি কার প্রোডাকশান করাবে? ডাবল বন্ডেড কম্পাউন্ডের প্রোডাকশান করাবে, অন্য কারোর প্রোডাকশান করাবে না। তাহলে এর মধ্যে যদি আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মেশাই, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি আমরা মিশিয়ে দিই, তাহলে 1টা 2টো 3টে 4টে কার্বন এভাবে আছে, 1 2 3 4। ওকে, দেন যে কোনো একটা জায়গায় আমরা কি করব? ডাবল বন্ড দিয়ে দেবো। যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড, বাকিগুলোতে হিসাব করে হাইড্রোজেন বসাবো। এখানে 3টে, এখানে 3টে, এখানে 2টো, আর এখানে কোনো হাইড্রোজেন লাগবে না। ওকে, এবার আমি ডবল বন্ড তো আমি এখানেও বসাতে পারতাম, ডাবল বন্ড আমি এখানেও বসাতে পারতাম, সেটা বড় ব্যাপার নয়। আমাদের একটা কার্বনের জায়গাটা কি দিতে হবে? ডাবল বন্ড দিতে হবে। সো কম্পাউন্ডের নাম আমাদের কি দাঁড়ালো? কম্পাউন্ডের নাম আমরা যদি এখান থেকে দেখি 2 মিথাইল প্রোপিন। কত হবে? 2 নম্বরে কি রয়েছে? মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে নাম কি হবে? 2 মিথাইল প্রোপিন হচ্ছে, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য কম্পাউন্ড। তার মানে আমি এখান থেকে প্রথম টপিক যেটা বললাম সেটা হচ্ছে যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে তাহলে ইথার তৈরি করবে, যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকে তাহলে দে প্রডিউস আমাদের অ্যালকিন অ্যান্ড ইথার, অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল মানে 3 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করবে কি? শুধুমাত্র অ্যালকিন প্রডিউস করবে, অন্য কোনো রকমের অ্যালকোহল প্রোডাকশান কিন্তু হবে না। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কোনো রকমের ইথার প্রোডাকশান হয় না, শুধুমাত্র ইথার প্রোডাকশান। তাহলে সবথেকে বেটার কারা করে? কেবলমাত্র করে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলরা ইথার প্রোডাকশান সবথেকে বেটার করে। 2 ডিগ্রি অ্যালকোহলরা মিনিমামভাবে করে, মাইনর প্রোডাক্টে করে, কিন্তু 3 ডিগ্রি
অ্যালকোহল কখনোই ইথারকে প্রোডাকশন করতে পারে না। অনলি তারা কি তৈরি করে, অনলি হচ্ছে শুধুমাত্র ডাবল বন্ডেড কম্পাউন্ড তৈরি করে। ওকে, বাস। কনসেন্ট্রেটেড H2SO4ও দেওয়া যেতে পারে, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিডও দেওয়া যেতে পারে, ঠিক আছে। কনসেন্ট্রেটেড H2SO4ও দেওয়া যেতে পারে, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড আমরা দিতে পারি। সো এটা গেল হচ্ছে আমাদের পুরো মেকানিজম আমরা দেখতে পাই। এবার যদি আমরা দুটো ডিফারেন্ট টাইপ অ্যালকোহলকে নিয়ে কাজ করি তাহলে আমাদের কি হবে সেই প্রসেসটা এবার বলবো। যে প্রিপারেশন অফ ইথার, তাহলে এটা হচ্ছে প্রথম অ্যালকোহল থেকে ডিহাইড্রেশনের প্রসেস ছিল, যেখান থেকে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা বিষয়টাকে শিখলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি দুটো আমাদের ডিফারেন্ট অ্যালকোহলকে নিয়ে কাজ করা হয় তাহলে আমাদের প্রিপারেশন প্রসেস কীরকম দেখতে পাওয়া যাবে। ওকে, আচ্ছা, যদি আমাদের দুটো ডিফারেন্ট প্রসেসকে নিয়ে আমরা কাজ করে থাকি তাহলে আমাদের অ্যালকোহল থেকে ইথার প্রোডাকশান প্রসেসটা নর্মালি ম্যাথমেটিক্যাল প্রসেসে করা যেতে পারে। সেটা কিভাবে হচ্ছে দেখি। সেটা হলো প্রথম কম্পাউন্ড কী আছে, প্রথম হচ্ছে ROH, RCH2OH হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, দ্যাট ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল আমাদের আছে। এর সাথে আমি নিলাম হচ্ছে R'(CH2OH), তাহলে এটাও একটা অলসো কি 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দুটোই আমাদের কি দেখতে পাওয়া যাচ্ছে, দুটোই হচ্ছে আমাদের কি 1 ডিগ্রি অ্যালকোহল রয়েছে। ক্লিয়ার? তাহলে দুটোই যদি আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল থাকে তাহলে আমরা কি দিচ্ছি, তার মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অর কনসেন্ট্রেটেড আমাদের ফসফরিক অ্যাসিড আমরা দিচ্ছি, H3PO4 অর সালফিউরিক অ্যাসিড আমরা মেশাচ্ছি। তাহলে আমাদের এখান থেকে যেটা হবে আর CH2 অক্সিজেন CH2 R' আমাদের কি হবে তৈরি করবে। এটা হচ্ছে প্রথম কম্পাউন্ড। মানে কি একটা এর সাথে একটা এর অ্যাডিশান হলো, কোথায়, এই অ্যালকোহলটার সাথে এই অ্যালকোহলের কি হলো অ্যাডিশান দেখতে পাওয়া গেল। ওকে, আমরা তো অ্যাডিশানটাকে এরমভাবেও করতে পারতাম না, আর CH2 অক্সিজেন CH2 আর অ্যাডিশানটা এভাবেও করা যেতে পারতো। এই অ্যালকোহলটাই দুবার অ্যাডিশান হলো, হয়ে কি হতে পারে ওই অ্যালকোহল ওই ইথারটাকে তৈরি করতে পারে। আবার আমরা যদি বলে থাকি R' CH2 অক্সিজেন CH2 R', তাহলেও আমাদের কি হবে, এই তিনটে ইথার আমাদের কিন্তু এখান থেকে কি হবে প্রোডাকশান হবে। তাহলে আমরা কত রকমের ইথার পেতে পারি, এখান থেকে টোটাল আমরা আমাদের আলটিমেটলি ওপরেরটাই আসবে সেটার বড় কথা নয়, সে মেন কথা হচ্ছে যেটা স্টেবল হবে সেটা বেশি হবে। মেন কথা হচ্ছে যেটা স্টেবল হবে এই তিনটে ইথারের মধ্যে যে ইথারটার স্টেবিলিটি আমাদের বেশি সেই ইথারটা কি হবে বেশি প্রোডাকশান করবে। এটা হচ্ছে আমাদের মেন বিষয়, এখান থেকে দেখতে পাওয়া যায়। তো এইভাবে আমরা কি করতে পারি, ইথারের প্রোডাকশান আমরা করতে পারি। সিমিলারলি আমরা যদি একটা এক্সাম্পল দেখা যাক, এখান থেকে একটা এক্সাম্পল যদি দেখি, যে আমি মনে করলাম একটা এক্সাম্পল আমরা নিলাম টার্ড বিউটাইল অ্যালকোহল CH3CH3CH3OH, দ্যাট ইজ নোন অ্যাজ টার্ড বিউটাইল অ্যালকোহল। টার্ড বিউটাইল অ্যালকোহলের মধ্যে আমরা কি দিচ্ছি, টার্ড বিউটাইল অ্যালকোহলের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে এখান থেকে আমরা যদি অ্যাডিশন করাই CH3CH2OH, দ্যাট ইজ নোন অ্যাজ ইথানল। ইথানলের অ্যাডিশন করানো হলো। এটা হচ্ছে টার্সিয়ারি প্রসেস, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ প্রিপারেশন অ্যালকোহলের আমাদের সেকেন্ড টাইপ, যেটা আমরা বললাম কি মিক্সচার অফ দ্য অ্যালকোহলকে দিয়ে আমরা কি করে প্রোডাকশান করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি, টার্ড বিউটাইল অ্যালকোহলের মধ্যে ইথানল নেওয়া হলো, ইথানল নেওয়ার পরে তার মধ্যে আমরা মেশাচ্ছি কি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে মেশাচ্ছি। তাহলে প্রোডাকশান কি হবে, একবার এই পার্টটার সাথে অ্যাডিশান হবে এই পার্টটা, সিম্পল লজিক, এই পার্টটার সাথে অ্যাডিশান হবে এই পার্টটা, দিয়ে আমাদের প্রোডাক্ট তৈরি করবে কীরকম, CH3 কার্বন CH3 অক্সিজেন CH2 একবার এটা তৈরি করবে, আরেকবার তৈরি করবে এটা হচ্ছে টার্ড বিউটাইল ইথাইল ইথারের কম্পাউন্ডের নাম কি, টার্ড বিউটাইল পার্ট আছে একটা, আর একটা কি আছে ইথাইল পার্ট আছে। তাহলে আমরা কি লিখতে পারি, টার্ড বিউটাইল ইথাইল ইথার।
টার্ট বিউটাইল ইথাইল ইথার আমরা এটা বলতে পারি, এটা হলো টার্ট বিউটাইল ইথাইল ইথার আমাদের তৈরি হলো। ওকে, এটাই কিন্তু এখান থেকে মেন প্রোডাক্ট তৈরি হবে। এবার প্রশ্ন আসতে পারে যে আমাদের এখান থেকে যদি আমি দেখে থাকি তাহলে কি CH3 কার্বন, CH3 অ্যান্ড অক্সিজেন কার্বন, CH3 অ্যান্ড CH3 কি প্রোডাকশন হতে পারে? না, এটা হতে পারে না। কেন হতে পারে না? বিকজ এই যে কম্পাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স প্রচণ্ড বেশি পরিমাণে রয়েছে, মানে স্টেরিক রিপালশন। এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে? এখানে হচ্ছে স্টেরিক রিপালশন বেশি থাকার জন্য এই কম্পাউন্ডটা প্রোডাকশন হওয়া ডিফিকাল্ট। তাহলে মেজর প্রোডাক্ট কোনটা হবে? টার্ট বিউটাইল ইথাইল ইথারটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। এবার কোয়েশ্চেন আসতে পারে তাহলে কি আমাদের এখান থেকে CH3 CH2 অক্সিজেন CH2 হতে পারে? হ্যাঁ, হতে পারে, বাট এই কম্পাউন্ডটাও কি হবে? মাইনর হবে, কেননা এই কম্পাউন্ডটার সাথে অলরেডি টার্ট বিউটাইল অ্যালকোহলকে মিক্সিং করে নেওয়া হয়েছে। তো টার্ট বিউটাইল অ্যালকোহল কি করবে? আগে নিজেদের মধ্যে রিয়াকশান করিয়ে এই কম্পাউন্ডটাকে তৈরি করবে, আর এটা কি তৈরি হবে? এটা হচ্ছে মাইনর অ্যামাউন্টে তৈরি হবে। ওকে, কিন্তু মেজর অ্যামাউন্টে কোনটা তৈরি হবে? মেজর অ্যামাউন্টে আমাদের তৈরি হবে হচ্ছে এটা হলো আমাদের মেজর অ্যামাউন্টে তৈরি করবে। ওকে, তাহলে এটা কি হলো? মেজর অ্যামাউন্টে তৈরি হলো, এটা মাইনর অ্যামাউন্টে তৈরি হলো। আর এই কম্পাউন্ডটা যেটা হচ্ছে ডাই টার্ট বিউটাইল অ্যালকোহল রয়েছে, দ্যাট কম্পাউন্ড নাম কি? ডাই টার্ট বিউটাইল ইথার। ওকে, ডাই টার্ট বিউটাইল অ্যালকোহল থেকে তৈরি করছিল কি? ডাই টার্ট বিউটাইল ইথার। তাহলে টার্ট বিউটাইল অ্যালকোহল থেকে তৈরি করছিল কি? ডাই টার্ট বিউটাইল ইথার। ডাই টার্ট বিউটাইল ইথার কিন্তু তৈরি হওয়া ডিফিকাল্ট, বিকজ স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে, মানে অত বড় বড় সাইজ এখানটায় রয়েছে, তার জন্য কম্পাউন্ডটা কী হবে? ভেঙে যাবে। কম্পাউন্ডটা ভেঙে গিয়ে কম্পাউন্ডটা কিন্তু প্রোডাকশান করতে পারবে না। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট এখানকার। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে প্রিপারেশন প্রসেস অফ অ্যালকোহলের মধ্যে আমরা এটা বলতে পারলাম। সিমিলারলি আমরা যদি এখান থেকে দেখে থাকি যে আমাদের আমরা যদি ইথারের মধ্যে, আচ্ছা ইথারের তাহলে কতগুলো প্রসেস হলো? আমাদের দুটো প্রসেস। অ্যালকোহল থেকে আমরা কি করে ইথার বানাতে পারি, আর একটা প্রসেস আমরা যেটা করলাম সেটা হচ্ছে মিক্সচার অফ দ্য, বা মিক্সড করে দেওয়া হলো অ্যালকোহলকে 2 ডিগ্রি বা 1 ডিগ্রি যে কোনো এক অ্যালকোহলকে মিক্সড করলে আমাদের কী ধরনের ইথার প্রোডাকশান হতে পারে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি বলি যে প্রিপারেশন অফ ইথার এর মধ্যে থেকে এরপরের যে স্টেপ আমাদের এখানটায় রয়েছে, দ্যাট ইজ আমাদের এরপরে যে স্টেপ আমরা করব সেটা হচ্ছে আমরা অন্যভাবে কিভাবে ইথারকে প্রোডাকশান করা যেতে পারে। আমরা যদি এখান থেকে বলে থাকি যে রিয়াকশানের মধ্যে এর থার্ড যে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, দ্যাট ইজ একটা নেম রিয়াকশান, সেটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। ওকে, উইলিয়ামসন সিনথেসিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস ফর প্রোডাকশান অফ ইথার। তাহলে এটার জন্য মেন মেকানিজম বা মেন স্টেপ আমাদের যেটা হবে সেটা হচ্ছে এরকম টাইপের। আমরা যদি বলে থাকি আর অ্যালকোহলকে নেব, অ্যালকোহলের সোডিয়াম সল্ট আর CH2O - Na+। ওকে, দ্যাট ইজ আমাদের সোডিয়াম সল্ট অফ অ্যালকোহল। ওকে, এটাকে কি বলবো? সোডিয়াম সল্ট অফ অ্যালকোহল। তাহলে সোডিয়াম সল্ট অফ অ্যালকোহল, সোডিয়াম সল্ট অফ অ্যালকোহলের সাথে আমরা দেব হচ্ছে কি? সোডিয়াম সল্ট অফ অ্যালকোহলের সাথে আমরা দেব হচ্ছে RCH2X আমরা দেব, দ্যাট ইজ অ্যালকিল হ্যালাইড। সোডিয়াম সল্ট অফ অ্যালকোহলের সাথে দেব হচ্ছে অ্যালকিল হ্যালাইড মেশাবো। মেশালে আমাদের তৈরি হবে, এটাকে যদি আমরা নর্মালি হিট করি, কি করলাম? এটাকে নর্মালি হিট করা হলো। তাহলে হিট করা হলে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে নেগেটিভ যে চার্জটা রয়েছে, নেগেটিভ চার্জ কার মাথায় রয়েছে? অক্সিজেনের মাথায় রয়েছে। ঠিক আছে, তাহলে নেগেটিভ চার্জের পার্টটা গিয়ে CH2-তে অ্যাটাক করবে, এক্সটা খুলে বেরিয়ে চলে যাবে। কি বললাম? নেগেটিভ চার্জের পার্টটা CH2-তে গিয়ে অ্যাটাক করবে, এক্সটা কী হবে? খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে কম্পাউন্ড কী হবে? আর CH2 অক্সিজেন CH2
আর তৈরি করলো, আর পাশাপাশি কি তৈরি করবে, NaCl তৈরি করবে, NaX তৈরি করবে। বাস ওটা যদি X যদি Cl হয় তাহলে তৈরি হবে Cl, X এর ভ্যালু যদি ব্রোমিন হয় তাহলে NaBr তৈরি করবে। তাহলে এখান থেকে কি তৈরি হলো, এখান থেকে আমাদের একটা ইথার তৈরি হয়ে গেল। দ্যাট ইজ দ্য প্রসেস অফ এক্স না, এখানে 4টে দেবো না, এখানটায় আমরা শুধুমাত্র ক্লোরিন আর ব্রোমিনকে ইউজ করব। আমরা এখানে আয়োডিনকে ইউজ করব না হ্যালোজেন হিসেবে, এক্স হ্যালোজেন হিসেবে, ফ্লুরিনকেও ইউজ করব না। ওকে, তাহলে এবার যদি আমি এখান থেকে একটা পুরো রিয়াকশন মেকানিজমের এক্সাম্পলটাকে আনি, যে আমাদের এক্সাম্পল আমাদের যেটা দেখতে পাওয়া যেতে পারে এখান থেকে, সেই এক্সাম্পলটা কী আছে। আমরা যদি বলি CH3CH2O Na+, দ্যাট ইজ দ্য কম্পাউন্ড অফ, এটা কম্পাউন্ডের নাম কি, কম্পাউন্ডের নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। ওকে, কম্পাউন্ডের নাম কি হলো, সোডিয়াম ইথক্সাইড নাম দেওয়া হলো। কি নাম, কম্পাউন্ডটার সোডিয়াম ইথক্সাইড নাম দেওয়া হলো। সোডিয়াম ইথক্সাইডের মধ্যে যদি আমরা দেখে থাকি যে CH3CH2Br আমরা দিলাম, ইথাইল ব্রোমাইড আমরা নিলাম। আয়োডিন নেওয়া যেতে পারে, কিন্তু ইথাইল থাকলে ইথাইল আয়োডাইড নেওয়া যেতে পারে। ওকে, ব্রোমাইডও নেওয়া যেতে পারে। তো দ্যাট ইজ ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড যদি আমি এর মধ্যে নিয়ে নিই তাহলে নেগেটিভ চার্জের পার্টটা গিয়ে কার্বনে অ্যাটাক করবে, ব্রোমিন কি হবে, খুলে বেরিয়ে চলে যাবে। কি বললাম, নেগেটিভ চার্জের পার্টটা গিয়ে কার্বনে অ্যাটাক করবে অ্যান্ড ব্রোমিন বেরিয়ে চলে যাবে। তাহলে এখানটা যদি হিট করা হয়, পুরো কম্পাউন্ডটাকে হিট করা হয়। আচ্ছা, এটা কিন্তু একটা কথা বলার আছে, এটা কি টাইপ রিয়াকশান, SN2 মেকানিজমে হবে। রিয়াকশানটা কোন মেকানিজমে হবে, SN2 সাবস্টিটিউশন, আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বাইমলিকুলার, বিকজ কম্পাউন্ড কোটা তৈরি হচ্ছে, দুটো তৈরি হচ্ছে। ওকে, তাহলে এই রিয়াকশানটা কোন মেকানিজমে হবে, SN2 মেকানিজমে আমাদের দেখতে পাওয়া যাবে। ওকে, তাহলে SN2 মেকানিজমে যদি আমাদের দেখতে পাওয়া যায় তাহলে আমাদের এখান থেকে হবে কি, CH3CH2 অক্সিজেন CH2 CH3 অ্যান্ড কম্পাউন্ড তৈরি করবে কি, NaBr। ওকে, তাহলে কি ইথার তৈরি হলো, ডাই ইথাইল ইথার। কম্পাউন্ডটার নাম কি হলো, দ্যাট ইজ ডাই ইথাইল ইথার আমাদের তৈরি হলো, দ্যাট ইজ নোন অ্যাজ ডাইইথাইল ইথার। ওকে, আচ্ছা আচ্ছা, কম্পাউন্ডটাকে তো আমরা আলাদাভাবেও তৈরি করতে পারতাম, ইথাইল মিথাইল ইথারও তো তৈরি করা যেত। একদিকে ইথাইল থাকবে, অন্যদিকে মিথাইল থাকবে, সেরকমও করা যেতে পারতো, ইথাইল মিথাইল ইথার। কীভাবে করবো তখন, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 2 যদি আমরা দেখি, যে সাপোজ CH3CH2 অক্সিজেন -Na+, এটা কি নিলাম, সে একই জিনিস, সোডিয়াম ইথক্সাইড। ওকে, সোডিয়াম ইথক্সাইড নেওয়ার পরে আমরা বললাম এর মধ্যে হলো, আমি নিলাম হচ্ছে CH3Cl। ওকে, কি নেওয়া হলো, CH3Clকে নেওয়া হলো, দ্যাট ইজ মিথাইল। আচ্ছা, মিথাইল আয়োডাইড নিই, আয়োডিন বেরোতে পারবে বেটারভাবে, তাহলে কি হবে, মিথাইল আয়োডাইড নেওয়া যাবে, কেন যাবে না, আয়োডিনটা তাহলে আরও বেশি বেটারভাবে বেরোতে পারবে। তাহলে নেগেটিভ চার্জ গিয়ে আমাদের ফ্লুরিন নেওয়াটা ডিফিকাল্ট, এখানে ফ্লুরিন নেওয়া যাবে না। ওকে, অ্যাজ এ হ্যালোজেন আমরা আয়োডিন নিতে পারি, ব্রোমিন নিতে পারি, আমরা ক্লোরিন নিতে পারি। তাহলে নেগেটিভ চার্জ গিয়ে অ্যাটাক করলো কোথায়, CH3-তে, হিট করছি, কি রিয়াকশান, SN2 মেকানিজম হচ্ছে। তাহলে কম্পাউন্ডটা তৈরি হলো CH3CH2 অক্সিজেন CH3, তার মানে এই কম্পাউন্ডটার নাম কি, পাশাপাশি তৈরি হলো কি, Na, সোডিয়াম আয়োডাইড তৈরি হবে। কি তৈরি হবে, এখান থেকে সোডিয়াম আয়োডাইড তৈরি হবে, আর এটা হলো মিথাইল ইথাইল ইথার। ওকে, ইথাইল মিথাইল ইথার নাম কি, ইথাইল মিথাইল ইথার। তো আমাদের যদি দুটো দিকই সেম থাকে, যেমন আগের কম্পাউন্ডটাই ছিল, আর দুটো দিকই যেমন সেম ছিল, অক্সিজেনের দুপাশে কি আছে, ইথাইল গ্রুপ আছে, তার জন্য নাম লিখেছিলাম কি, ডাইইথাইল ইথার। বাট আমাদের এখানে কি রয়েছে, এখানে রয়েছে একদিকে রয়েছে ইথাইল গ্রুপ, অন্যদিকে রয়েছে কি মিথাইল গ্রুপ, তার জন্য নাম লেখা হয়েছে কি, ইথাইল মিথাইল ইথার। ওকে, তাহলে দ্যাট ইজ দ্য রিয়াকশন অফ দ্য, আমরা কি বলতে পারি, ইথাইল মিথাইল ইথার আমাদের বলা যেতে পারে। আর এটা হচ্ছে প্রিপারেশন প্রসেস অফ দ্য ইথার with the help of Williamson synthesis process. ক্লিয়ার, উইলিয়ামসন সিনথেসিস প্রসেস দিয়ে আমরা কি করে রিয়াকশনটাকে আমরা করতে পারি। সো আমরা এখান থেকে কি শিখলাম,
উইলিয়ামসন সিনথেসিসের মধ্যে থেকে যে কোনো আমরা ইথার তৈরি করে দিতে পারি। আচ্ছা, আমি দুটো এখনই কাজ দিচ্ছি, এ দুটোকে তৈরি করে দেখাও। একটা করবে হচ্ছে এই ইথারটাকে তৈরি করবে, CH2 অক্সিজেন CH3 করবে। আর নাম্বার 2 আর একটা করবে হচ্ছে হ্যাঁ, এটা উইলিয়ামসন সিনথেসিস দিয়েই আমরা করব। আর একটা করব হচ্ছে CH3(2) কার্বন হাইড্রোজেন CH2 অক্সিজেন CH2 আচ্ছা অক্সিজেন, আর একটা হচ্ছে এটা করব। ওকে, এই দুটো আমরা কি করে ইথারকে তৈরি করব, কিচ্ছু না, নর্মাল রিয়াকশন। প্রথম কম্পাউন্ডটা যদি আমাদের থাকে, প্রথম কম্পাউন্ডটা যদি থাকে, আমি মুছলাম প্রথম, হ্যাঁ দুটোই ইথার আছে, অক্সিজেন মাঝখানে আছে না, এখানে অক্সিজেন মাঝখানে, তাহলে এই পাশেরটা একটা হাইড্রোকার্বন পার্ট, এটা এক্স্যাক্টলি আমি প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়েছে, আমাদের কি করতে হবে, কোন কোন রিয়াক্ট্যান্ট থেকে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা আমাদের এখান থেকে বলে দেখাতে হবে। ওকে, সো আমরা যদি এখান থেকে দেখে থাকি যে প্রোডাক্ট যদি দিয়ে দেওয়া হয় তাহলে কোন কোন রিয়াকশান এর থ্রু দিয়ে আমাদের ইথার তৈরি হবে সেটা জাস্ট আমাদের এখান থেকে বলতে হবে। তাহলে আমি প্রথম কম্পাউন্ডটা যদি করি, তাহলে প্রথম কম্পাউন্ডটা কিচ্ছু না, কম্পাউন্ডটাকে কী করবো, মাঝখান থেকে ভেঙে নেব, জাস্ট মাঝখান থেকে কী করবো, ভেঙে নেব। তাহলে কম্পাউন্ডটা কী হলো, কম্পাউন্ডটা আমাদের এটা দেখতে পাওয়া গেল CH2 অক্সিজেন Na, তাহলে সোডিয়াম প্লাস অক্সিজেনের মাথায় কী হবে, মাইনাস। ওকে, এই কম্পাউন্ডটা রিয়াকশান করছে আমাদের CH3I মিথাইল আয়োডাইডের সাথে। কেন, আরেকটা পাশে কি রয়েছে, মিথাইল রয়েছে, তাহলে ওটাকে কী লিখবো, মিথাইল আয়োডাইড। ও হতেই পারতো মিথাইল আয়োডাইড যদি আমরা দিতে পারি তাহলে আমাদের কি হবে, নেগেটিভ চার্জ গিয়ে অ্যাটাক করবে এখানে, আয়োডিন কি হবে, বেরিয়ে চলে যাবে। ওকে, তাহলে নেগেটিভ চার্জ কি অ্যাটাক করলে এখানে আয়োডিন যদি বেরিয়ে চলে যায়, তাহলে কম্পাউন্ডের মধ্যে থেকে আমরা হিট করলাম, তাহলে রিয়াকশান কি, SN2 মেকানিজম, আর SN2 মেকানিজমের থ্রু দিয়ে আমাদের তৈরি হলো অক্সিজেন অ্যান্ড CH3 আমাদের তৈরি হলো। আর এখান থেকে তৈরি করলো কি, এখান থেকে তৈরি হলো হচ্ছে NaI তৈরি হলো, সোডিয়াম আয়োডাইড তৈরি হলো। তাহলে কম্পাউন্ডটা তৈরি করতে পারলাম। আমি তো উল্টোটাও করতে পারতাম না, উল্টোটা কীরকমভাবে করতে পারতাম, পুরো অপোজিংটা আমি যদি নিতাম CH3O Na, এটা পজিটিভ পার্ট, এটা কি নেগেটিভ পার্ট। ওকে, আর একটা পার্ট আমরা যদি দেখে থাকি এখান থেকে, তাহলে সেটা হচ্ছে বেনজিনের পার্টটা, আর CH2 পার্টটা এখানে নিতাম, আয়োডিনটাকে এখানে নিতাম। ঠিক আছে, বেনজাইল আয়োডাইড বলা হবে এটাকে। ঠিক আছে, CH2OH, তাহলে নেগেটিভ পার্টটা গিয়ে অ্যাটাক করতে কোথায়, CH2-তে, আয়োডিন বেরিয়ে চলে যেত, তাহলে হিট করলাম, তাহলে তৈরি হবে কি, SN2, তাহলে তৈরি করবে CH3 অক্সিজেন CH2, আর কি হবে, বেনজিন। তো কম্পাউন্ড তো সেমই হলো না, তাহলে সোডিয়াম আয়োডাইড তৈরি করতে পারবো। সিমিলার, তাহলে পরের রিয়াকশানটাকে নিশ্চয়ই আমরা সিমিলারলি করতে পারবো, একই রকমের জিনিস। তাহলে এইভাবে আমরা সিমিলার প্রসেসে কী করতে পারি, প্রিপারেশান অফ ইথার তৈরি করা যেতে পারে। সেটা যে কোনো একটা পার্টকে ভেঙে নিয়ে আমরা করতে পারি, বা যে কোনো একটা পার্টকে নিয়ে আমরা এই জায়গা থেকে করতে পারি। ওকে, তাহলে এই গেল হচ্ছে উইলিয়ামসন সিনথেসিসের প্রসেস আমাদের দেখতে পাওয়া যায়। আর রিয়াকশানটা সবসময়ের জন্য কী রিয়াকশান হবে, রিয়াকশানটা অলওয়েজ আমাদের যে রিয়াকশানটা দেখতে পাওয়া যাবে দ্যাট ইজ আমাদের কী রিয়াকশান, এটা হলো আমাদের SN2 টাইপ মেকানিজমের থ্রু দিয়ে পুরোটা তৈরি হবে। আচ্ছা, আরেকটা রিয়াকশান যদি আমি এখান থেকে দেখাই, যে এক মিনিট, আচ্ছা উইলিয়ামসন সিনথেসিসের মধ্যে থেকে আমরা যদি একটা রিয়াকশান দেখাই, ওই উইলিয়ামসন সিনথেসিসের সাথেই জিনিসটা সিমিলার, তার জন্য বলা হচ্ছে যে একটা কোয়েশ্চেন আছে এরকম, যে সাপোজ আমাদের কম্পাউন্ড আছে ইথারের মধ্যে থেকে CH3OH। আচ্ছা, আমরা যদি এই ইথারটাকে বানাতে চাই, একই রকমের প্রসেস, CH3CH2 অক্সিজেন, এখান থেকে যদি এই ইথারটাকে বানাতে চাই তাহলে কী দেব, দুটো সিমিলার টাইপ কম্পাউন্ড, এখান থেকে যদি আমাদের উইলিয়ামসন সিনথেসিস করে বানাতে হয় তাহলে কম্পাউন্ডে আমাদের কী কী লাগবে, CH2ONA, এটা পজিটিভ এটা নেগেটিভ, আর একটা লাগবে হচ্ছে আমাদের এটা, অ্যান্ড তার সাথে আমাদের লাগছে হচ্ছে একটা আয়োডিন।
ব্যাস, এইভাবে আমরা কি করতে পারি, এটাকে বানাতে পারি। ওকে, কি করে হলো, নেগেটিভ চার্জটা গিয়ে এখানে অ্যাটাক করবে, আয়োডিন কী হবে, খুলে বেরিয়ে চলে যাবে, তাহলে কি হলো, কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা কি করতে পারি, কম্পাউন্ডটাকে রেডি করতে পারি এই প্রসেসের থ্রু দিয়ে, ইথার প্রোডাকশন প্রসেসের থ্রু দিয়ে আমরা এইভাবে কম্পাউন্ডটাকে তৈরি করা যেতে পারে। ওকে, আচ্ছা, আর একটা কম্পাউন্ড যদি আমরা দেখাই, এখান থেকে যদি আমরা তৈরি করতে বলি যে আর একটা কম্পাউন্ড সাপোজ এখান থেকে আমি যদি বলি তৈরি করতে, সেটা হলো কীরকম, সেটা হচ্ছে এখানে একটা বেনজিন আছে, এখানে আছে CH2 অক্সিজেন, আর একটা আছে হচ্ছে এখান থেকে নর্মাল বেনজিন। ওকে, তাহলে এটাকে আমার কাছে যদি মেকানিজম দিয়ে এই ইথারটাকে তৈরি করে দেখাতে বলে, তাহলে আমরা কী করবো, মেকানিজমের থ্রু দিয়ে ইথারকে প্রোডাকশন করতে হবে। ঠিক আছে, তাহলে মেকানিজমের থ্রু দিয়ে যদি আমাকে ইথারকে প্রোডাকশন করতে বলে, তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি যে আমরা একই জিনিস, তাহলে একই রকমের জিনিস হবে, তাহলে আমরা কী কী কম্পাউন্ড নিতে পারি এখান থেকে, আমরা একটা কম্পাউন্ড নর্মালি নিতে পারি হচ্ছে CH2I নেব, আর পাশাপাশি নেব হচ্ছে এখান থেকে সাইক্লোহেক্সেনের সাথে, আচ্ছা বেনজিন আছে না, আচ্ছা এখানে বেনজিন আছে, আচ্ছা বেনজিনের মধ্যে নর্মালি আমরা ফেনলকে নেব না। ওকে, একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, ফেনলকে নিলে রিয়াকশানটা পার্টিসিপেট হবে না, হলেও খুব স্লোলি হবে। কেন, তার মেন কারণ হচ্ছে যে আমরা যদি ওইচকে পাটকে নিই, এখান থেকে আমরা তো একটা দুটো কম্পাউন্ড এরকমভাবে তৈরি করতেই পারতাম না, কিন্তু এখান থেকে এই রিয়াকশানটা হওয়া ডিফিকাল্ট উইথ SN2। কেন, কারণ হচ্ছে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, সে কী করবে, সে হচ্ছে রেজোনেন্স করবে। ক্লিয়ার, অক্সিজেনে কি রয়েছে, লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, সে কী করবে, রেজোনেন্স করবে, আর সে যদি রেজোনেন্স করে তাহলে কম্পাউন্ডটা কী হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে। স্টেবল যদি কম্পাউন্ড হয়ে যায় তাহলে সে কেন রিয়াকশানে পার্টিসিপেট করবে, সো সেই রিয়াকশানে পার্টিসিপেট করবেন না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাকে এই কম্পাউন্ডটাকে বানাতে গেলে উল্টো জিনিসটা নিতে হবে। কীরকমভাবে নেব উল্টো জিনিসটা, আমরা যদি এখান থেকে নিই CH2O Na+, এটা নিলাম, আর পাশাপাশি আমাদের এখান থেকে বেনজিনের সাথে আমরা একটা নিলাম কি, আয়োডিন নিলাম। ওকে, বেনজিনের সাথে আমরা নিলাম কি, একটা আয়োডিন নিলাম, তাহলে এখান থেকে নেগেটিভ পার্টটা গিয়ে এখানে অ্যাটাক করবে, আয়োডিন কি হবে, খুলে বেরিয়ে চলে যাবে। সো এই প্রসেসটা দিয়ে কিন্তু প্রোডাক্টটাকে SN2 প্রসেসের থ্রু দিয়ে তৈরি করা যেতে পারে। ওকে, তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আজকে শিখলাম যে কি করে ডিহাইড্রেশন অফ দ্য অ্যালকোহলের থ্রু দিয়ে আমরা ইথারকে বানাতে পারি, আমরা শিখলাম এখান থেকে প্রিপারেশন অফ আমরা ইথারকে বানাতে পারি, অ্যান্ড আমরা শিখলাম কি অ্যালকোহল ছাড়া আমরা যদি উইলিয়ামসন সিনথেসিস নিই, তাহলে উইলিয়ামসন সিনথেসিস দিয়ে আমরা কি করে ইথারকে বানাতে পারি, তার পুরো প্রসেস হচ্ছে এটা। ওকে ওকে।